হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো অনেক দিন পরে পরে আসছি, কারণ সংসারে তোমরা সবাই জানো ভগবানের সেবা করে আর তারপরে ভিডিও করব, সে আমার আর মানে কি অবস্থায় পড়ে যায় মাঝে মাঝে। তো যাই হোক, এগুলো তো চলবেই, এটাই হচ্ছে সংসার, এটাই হচ্ছে দুঃখালয়ম, এটাই হচ্ছে জড়জগতি। তো এগুলোকে নিয়েই আমাদের সবাইকে চলতে হবে। তো চলো, আমি আজকে এসেছি কুন্তী দেবীর শিক্ষা নিয়ে। তো প্রথমে আমি মঙ্গলাচরণ করব। মঙ্গলাচরণ আমাদেরকে ইস্কন থেকে যেভাবে বলে সেইভাবে করবো। তো আমি কদিন ছোট ছোট করে করছিলাম, যেটা ছোট ছোট করে করলে কি হয়, সুবিধে, তোমাদের একটু শিখতেও সুবিধে হবে। তো আজকের আমি ছোট করে করব না, যেটা আমি পুরোটাই জানি সেটুকুনি করব। তো চলো সবাই মনোযোগ সহকারে শ্রবণ করো। ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনাশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কদা ময়ং দদাতি স্বপদান্তিকं। বন্দেऽহং শ্রীগুরুः শ্রীযুতপদকমलं শ্রীগুরুन् বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাतं সহগণ রঘুনাথং নিतं तं সজীবন সাদ্বৈतं সাবধূतं পরিজন সহিतं কৃষ্ণচৈতন্যদেবং শ্রীরাধাকৃষ্ণপাদান সহগণ ললিতা শ্রীবিশাখানিতাংশ্চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী শ্রীরাধে বৃন্দেবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবে নমো নমঃ। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিসে নমঃ। নমো বৃন্দাবে তুলসী দৈব প্রিয়বে কেশবশ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত্যে নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। সবাই মিলে বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্যের তাইনে। জয় জগদ্গুরু শিল প্রভুপাদ কি জয়। সবাইকে একটা কথা বলি, এই যে প্রভুপাদের যে প্রণাম মন্ত্র, এটা সবাই মুখস্থ করে রাখবে। কেউ ভক্তি জীবনে আসুক চাই নাই আসুক, মুখস্থ যদি করে না, কোনো বিপদে তোমরা ছোট ছোট বিপদে যদি পড়বে না, তো প্রভুপাদকে স্মরণ করবে, দেখবে সেইটার থেকে তোমরা উদ্ধার অবশ্যই পাবে। এটা আমি নিজে প্রমাণ। তাই তোমাদেরকে এইটা ছোট্ট একটা কম বললাম আর কি। তোমরা চেষ্টা করো, মুখস্থ করো, দেখবে অবশ্যই এটা পালন হবে। প্রতিফলন যেটা হয়, যে পালন অবশ্যই সেটা ফলবে। ভগবানের স্মরণে যে যে আসবে সে কোনোদিন খালি হাত যায় না, এটা সবাই আমরা জানি। তো চলো, আজকে এসেছি কুন্তী দেবীর শিক্ষা নিয়ে। আমার চোখ যাচ্ছে অল্প বয়সে। তো আজকের হচ্ছে যে কুন্তী দেবীর যে শিক্ষাটা আমি নিয়ে এসেছি, খুব সুন্দর একটা কথা। সেটা কোথায় চলে গেল? এখানে বলেছে বিপদ সন্তু। তো এখানে খুব সুন্দর, মানে খুব এত সুন্দর যে আমরা বিপদে পড়লে কি করব, আর যদি না পড়ি সেটা কি করব, সব কিছুর একটা বিশেষ। তো এখানে কি বলছে, কুন্তী দেবী কি বলছেন ভগবানকে? বিপদ সন্তু তা সত্য তত্র তত্র জগত গুরু ভবত দর্শনম যৎ সৎ পুনর্ভব দর্শনম। তো এখানে প্রভুপাদ অনুবাদ তাৎপর্য কি বলছে? জয় ছিল প্রভুপাদ। আমি কামনা করি যে বিপর্যয় বারবার আমাদের জীবনে ঘটুক, যাতে আমরা বারবার তোমার দর্শন লাভের সৌভাগ্য অর্জন করতে পারি। তো প্রভুপাদ এগুলোকে আমাদেরকে শোনাচ্ছেন। এটা কুন্তী দেবী ভগবানকে বলছেন, আর প্রভুপাদ সেটা আমাদেরকে বোঝাচ্ছেন। তো এখানে বলছে কি, বারবার সৌভাগ্য। এখানে আমি কামনা করি যে বিপর্যয় বারবার আমাদের জীবনে আসুক, ঘটুক, আমরা বারবার তোমার দর্শন লাভের সৌভাগ্য করি। তো এখানে কুন্তী দেবী বলছে বিপদ আসলে আমি তোমার দর্শন পাবো। আর আমরা কি বলি, বিপদ আসলে ভগবানকে দোষারোপ করি, যে তোমার জন্য তুমি থাকতে আমি কি পাপ করেছি তুমি আমাকে এত বড় শাস্তি দিলে, এইভাবে বলি। তো কারণ তোমার দর্শন প্রাপ্তির অর্থ আমাদের আরও পুনর্জন্ম গ্রহণ করতে হবে না। তো ভাগবতমে বলা হয়েছে। তো তাৎপর্য প্রভুপাদ কি বলছে? আর্ত অর্থাৎই জ্ঞানী জিজ্ঞাসু
পূর্ণ আত্মারা ভগবত উপাসক ও উপাসনা শুরু করেন। পাপ কর্মে লিপ্ত অন্যান্যরা তারা পদনির্বিশেষ ও অবিদ্যা মায়ার বিপদগামী হয়ে পরমেশ্বর ভগবান শ্রীহরির শরণাপন্ন হতে পারে না। যারা পাপ কর্মে নিজ তাদের হুট করে দেখবে যারা ভগবানের যে কথা যারা শ্রবণ করে তারা কিছু তো সুকৃতি করে এসেছে পুনর্জন্মে, যার জন্য ভগবানের স্মরণ করছে। কিন্তু যারা একদম পাপ কাজে লিপ্ত হয়ে রয়েছে তাদের ভগবানের স্মরণ হবেই না, এইটাই বলছে। শরণাপন্ন হতে পারে না। তাই বিপন্ন হলে পুণ্যবান ব্যক্তি ভগবত পাদপদ্মে আশ্রয় গ্রহণ ছাড়া কোনো বিকল্প পথ থাকে না। তো অবিরামভাবে ভগবত পাদপদ্মে স্মরণের অর্থ জন্ম মৃত্যুর ভব সংসার থেকে মুক্তির জন্য প্রস্তুতি। তা যখন আমরা ভগবানের শরণাপন্ন নেব, তো এটা হচ্ছে তাদের প্রস্তুতি আর কি, যে আমরা পুনর্জন্ম হতে হবে না। তাই কথাকথিত বিপর্যয় হলেও তাদের স্বাগত জানানো উচিত। এটা বলছে যে আমরা যখন বিপদ আমাদের সামনে আসবে, সে বিপদ থেকে ভয় পেলে হবে না। বিপদ থেকে যদি আমরা ভয় পাবো তাহলে মুশকিল হয়ে যাবে। ভয় পাবার কোনো দরকার নেই, কারণ এই বিপদগুলো ভগবৎ স্মরণের আমাদের সুযোগ দান করে। আর ভগবৎ স্মরণের অর্থই হচ্ছে ভববন্ধন থেকে মুক্তি। তো এখানে খুব সুন্দর একটা কথা বলছে, যদি যখন আমার বিপদ আসে তখনই আমি ভগবানকে স্মরণ করি। আর যখন আমার বিপদ আসে না, আমরা হারগিজ কিন্তু ভগবানকে স্মরণ করি না। তখন আমরা মনে মনে ভাবি, কাল আমি এইটা মার্কেটিং করব, কাল আমি এই জিনিসটা খাবো, কাল আমি ওইটা কেনাকাটা করব, কাল আমি ওখানে বেড়াতে যাব। তখন কিন্তু মনে আসে না যে আজকের আমি একটু বেশি উপার্জন করেছি, তো ভগবান ভালো ফুলের মালা কিনবো, কি ভগবানের জন্য ভালো ভোগ রান্না করব। এগুলো কিন্তু মাথার মধ্যে আসে না। তো এইগুলোই আমাদের মাথার মধ্যে আনতে হবে, এইগুলোকেই আমাদের চিন্তা করতে হবে। বিপদ আসবে, তুমি যত টাকা ইনকাম করো না কেন, বিপদ আমাদেরই আসবেই। এমন নয় যে ভগবান আমাকে আমি সেবা করছি তাও সত্ত্বে কেন বিপদ আসছে। তাহলে সুদামার কথা চিন্তা করো। সুদামা তো উঠতে বসতে ভগবান, তার মুখে তো অন্য কোনো কথাই আসতো না, সব সময় হরিকে ডাকতো, তাও সত্ত্বে কেন এত কষ্ট পেল সুদামা, তাই নয়? তো সেই হচ্ছে এখানে হচ্ছে গোষ্পদে তৈরি ক্ষুদ্র ক্ষুদ্র জলাশয় অতিক্রম করে সহজ, ঠিক তেমনি দুরন্ত ভবসাগর অতিক্রমের সহজে উপযুক্ত অন্নবয়ন ভগবৎ চরণে শরণাগত ব্যক্তি আর প্রতি মুহূর্তে বিপদ সংকুল থেকে এই জড়জগতের সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকে না। ভগবদ্গীতায় ভগবান এই বিপদ সংকুল জড়জগৎকে একটি ভয়ঙ্কর স্থান বলে স্বীকার করেছেন। বিপদ সংকুল এই স্থানে প্রকৃতির সম্পর্কে অজ্ঞাততার জন্য স্বল্প বুদ্ধিমান ব্যক্তিরা এই বিপদগুলোর সঙ্গে সামঞ্জস্য ও প্রকল্প প্রস্তুত করে সম্পূর্ণ নিরাময়। তো এখানে কি বলেছে যে এই সকল ভগবত ভক্তের জন্যই ভগবান চিন্ময় ধাম অতি সহজে মুক্তিপ্রাপ্ত হয়। তো খুব সহজে একটা ক্ষুদ্র জলাশয়, এখানে বলছে ক্ষুদ্র জলাশয়। তো জলাশয়টা এই যে এখানে জলাশয়, তো জলাশয়ের আমরা থাকি আর ওপারে ভগবান থাকে। তো সেইটাকে আমাদেরকে পার হতে হবে। তো কিভাবে পার হব তোমরা নিশ্চয়ই শ্রবণ করছো। তো সেই হচ্ছে আমরা খুব সহজেই পার হতে পারবো। 9টা ভক্তি আছে, 9টা ভক্তির থেকে আমি যদি গুনে এমন নয় যে 9টা ভক্তি আমাকে প্রত্যেকটা পালন করতে হবে। গুরুত্বপূর্ণ কতগুলো ভক্তি আছে, যেমনি হচ্ছে ভগবানকে যদি আমি দাস হিসেবে সেবা করি, ভগবান মালিক, আমি তার দাস, অনবরত তার প্রত্যেকটা সকাল থেকে উঠে সন্ধ্যে পর্যন্ত তার চিন্তায় মগ্ন, তার জন্য রান্না করব, সেই রান্নাটাই আমার প্রসাদ হয়ে যাবে, এই আমার খাওয়া হয়ে যাবে না। তো সেই হচ্ছে ভগবানের চিন্তা করলে হয়ে যাবে। ভগবানের কথা শ্রবণ করব, ভগবানের জন্য হরিনাম করব, ভগবানের নাম উচ্চারণ করে মালা জপ করব। যখন মালা জপ করব তখন জোরে জোরে জপ করব, যাতে আমি এই কানে শ্রবণ করতে পারি। তো কী রকম জপ করবো? জোরে জোরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো তাহলে কি হবে, যেটা আমরা ভুল যদি উচ্চারণ হয় সেটা আমার কানে শুনলে আমি সেটা শুধরে নিতে পারবো। এইভাবেই আমি ভগবানকে স্মরণ করতে পারবো। তো এখানে বলছে অবশ্যম্ভাবী জড়জাগতিক বিপর্যয়ে ধীর ও চঞ্চল থাকায় বিবেকবান ব্যক্তির কর্তব্য সব রকমের অপরিহার্য। দুঃখ ক্লেশ সহ্য করে পরমার্থ সাধনের অগ্রসর হওয়া উচিত। দুঃখ জীবনে আসবেই, সেটা নিয়ে কোনো মাথা ঘামানোর দরকার নেই। যে মালিক, সে মালিকই দেখবে, কারণ সেটাই হচ্ছে মানব জীবনের উদ্দেশ্য। চেতনা আত্ম সকল জড় বিপর্যয়ের অতীত, তাই তথাকথিত বিপদগুলি মিথ্যে বলা হয়। স্বপ্নবিষ্ট হয়ে একটি লোক দেখতে পারে যে বাঘ তাকে উদরস্থ এবং বিপন্ন হয়ে তার আর্তনাদ করে এখানে কি হচ্ছে, একটি লোক দেখতে পারে যে বাঘ তার উদরস্থ করছে এবং বিপন্ন হয়ে আর্তনাদ করে উঠতে পারে। বস্তুত সেখানে কোনো বাঘই নেই, সে স্বপ্ন দেখছে না।
তো সেই যন্ত্রণাও নেই, এটি একটি শুধুমাত্র স্বপ্ন। ঠিক তেমনি সেই রকম জীবনের বিপর্যয়গুলির স্বপ্ন ব্যাখ্যা করে দেওয়া হয়েছে। ভগবত ভক্তজনের মাধ্যমে কোনো ভাগ্যবান ভগবানের সঙ্গে যুক্ত হলে তার জীবনে সার্থক হয়ে ওঠে। নববধা ভক্তির যে কোনো একটির মাধ্যমে, দেখেছো এখানে কি বলেছে, আমি এক্ষুনি বলে না 9টা ভক্তির মধ্যে নববধা ভক্তির যে কোনো একটির মাধ্যমে ভগবত সম্বন্ধ স্থাপন করে সর্বদাই ভগবত ধামে ফিরে যাওয়ার একটি অগ্রগামী পদক্ষেপ। তো এখানে বলছে 9টা ভক্তির মধ্যে যদি, মানে এত সুন্দর প্রভুপাদ বলছে 9টা ভক্তির মধ্যে যদি আমি একটা ভক্তি ভালোভাবে করতে পারি, একটা, কোনো কিছু না, একটা ভক্তি যদি আমি করতে পারি, সব সময় হরিনাম জপ করতে হবে একদম নিষ্ঠাভাবে। ঘুম থেকে উঠে যারা ছেলে পুরুষ ঘুম থেকে উঠতে হবে, মুখ হাত পায়ে জল দিয়ে ধুয়ে নিতে হবে, বিছানায় বসে 16 মালা জপ, বেশিক্ষণ সময় লাগে না, কন্টিনিউ তুমি 16 মালা জপ করে নাও, দেখো তোমার জীবনে পরিবর্তন আসে কিনা। একটা 9টা ভক্তির মধ্যে একটা ভক্তি যদি গুরুত্বপূর্ণ করে ভাবে করা যায় তো অবশ্যই সেটা প্রতিফলন হবেই হবে। তে সেখানে অগ্রগামী পদক্ষেপ, এটি অত্যন্ত উপদেশ শ্লোক যেখানে বিপদ কথাটা বলা হয়েছে। এই বিপদ বা বিপর্যয় বুকগুলি যখন ভগবান শ্রীহরির স্মরণ করিয়ে দেয় তখন এগুলোকে আমরা খুবই ছোট্ট মনে করি। তো যখন আমি বিপদ হবে আর আমি সবসময় যদি ভগবানকে স্মরণ করব তো মনে হবে ওই বিপদটা আসছে আর যাচ্ছে, আসছে আর যাচ্ছে, কোনো কিচ্ছু মনে হবে না। কিন্তু ভগবান স্মরণ যদি না করি ওই বিপদটা নিয়ে সারাক্ষণ আমার মাথার মধ্যে এই ছোটোটাকে এত বড় মনে হবে। তো এখানে বলছে তত্রেহনুকম্পম সুসমীক্ষামান ভুঞ্জন এব তম কৃত্যম বিপক্কম। এখানে হচ্ছে ভগবত ভক্ত বিপর্যয়কে কিভাবে গ্রহণ করবে, একটা প্রশ্ন দিচ্ছে, কিভাবে গ্রহণ করে। বিপদ আপদে অবশ্য থাকবে, কারণ এই জড়জগৎটি বিপদ আপদে পরিপূর্ণ। কিন্তু সেই সব মূর্খ লোকেরা এটি জানে না, তারা বিপদ এড়াতে প্রয়াসী হয়। যারা মূর্খ থাকে তারা বিপদটাকে এড়াতে থাকে, আর যারা ভগবানের সান্নিধ্যে থাকে তাদের বিপদ এড়ানোর কোনো দরকার নেই। ঘুম থেকে উঠে যেমনি চলছে সেমনিই চলবে, বিপদ আসবে যাবে, ওটা দাঁড়িয়ে থাকবে না। যেমনি সূর্যদেব যখন ওঠেন তখন যত বড় বিপদ আসুক না কেন সে কিন্তু দাঁড়িয়ে থাকে না, সে তার কাজ করে সে বেরিয়ে যায়। তো সেরকমই তখন এভাবে তারা কঠোর জীবন সংগ্রাম করে এই সংসারে সকল সুখী হবার প্রচেষ্টা করছে এবং বিপদ এড়াতে চাইছে। এটাই হচ্ছে আমাদের জড় কর্ম। প্রত্যেকেই আত্মন্তিঙ্কং সুখম ও অন্তিম সুখ প্রাপ্তির জন্য চেষ্টা করে চলেছে। একজন সাধারণ কর্মী ভাবে এখন কঠোর পরিশ্রম করে অর্থ সঞ্চয় করি যাতে বৃদ্ধ বয়সে বিনা পরিশ্রমে আমি জীবন উপভোগ করতে পারবো। এই যে এখানে ছোট্ট একটা কথা বলি, এখানে বলছে আমার এখন বয়স হচ্ছে কাজকর্ম করার আমি বৃদ্ধ বয়সে টাকা উপার্জন করে রাখবো। আজকে যখন আমি ঘুমাবো কাল সকালে উঠবো কিনা আমি জানি না, তাহলে আমি যে উপার্জনগুলো করছি কার জন্য করছি, কে ভোগ করবে? ভগবান সবার জীবের আয়ত্ত দিয়ে রেখেছে, ভগবান সবার হাত পা দিয়েছে। এমন নয় যে কেউ কিছু করে খেতে পারবে না, তুমি না থাকলেও তার দিন পালন হয়ে যাবে, তুমি থাকলেও তার দিন পালন হয়ে যাবে। সেই জন্য বলছে এমন কর্ম করো যাতে ভগবানের সেবা বাদ দিয়ে নিজের জীবনে সারাক্ষণ কঠোর পরিশ্রম করে যেও না। পরিশ্রম করো, অবশ্যই করতে হবে, এটা কলিযুগ, পরিশ্রম করলে তবে আমাদের সংসার চলবে, পরিশ্রম করে সেই উপর টাকাটা নিয়ে আসলে তবে ভগবানের সেবায় লাগাতে পারবো। তাহলে আমাকে সেইভাবেই করতে হবে। এই কালকের কি হবে, পরবর্তীকালে কি হবে, এটা সে ভগবান দেখবেন। তুমি শুধু এমন উপার্জন করো যাতে ভগবানকে সেবা করে তুমি সেই সব কিছু করতে থাকো, ভগবানকে বাদ দিয়ে দেয়। তো এখানে কেউ কাজ করতে চায় না, অর্থ পাওয়ার মাত্র কর্ম থেকে অবসর গ্রহণ করে। সকলেই সুখ ভোগ করতে চায় কিন্তু তা কখনো সম্ভব হয় না, এইভাবে সুখী হওয়া যায় না। এখানে কুন্তিদেবী বলছে অপূর্ণ ভব দর্শনম, এর কথা বলেন এই উপসর্গের অর্থ আর নয় আর পুনর্ভব, এর অর্থ হচ্ছে বারবার জন্ম মৃত্যু। তা প্রকৃতির বিপদ হচ্ছে বারবার জন্ম মৃত্যু, তা অবশ্যই অবসান ঘটাতে হবে। বারবার জন্ম মৃত্যু কেন বলছে? আমি যদি কোনো ভালো সুকর্ম করব, যেমন হয় না, ভালো কর্ম করেছি তার জন্য আমি স্বর্গে যাব, পাপ কর্ম করেছি তার জন্য আমি নরকে যাব। তো ভালো কর্ম আর দুটোকেই ভোগ করার জন্য আমাকে পুনর্জন্ম নিতে হবে। তো এখানে পুনর্জন্ম যাতে না নিতে হয় তার জন্য কি বলছে প্রভুপাদ, এখানে এই জড়জগৎ হচ্ছে বিপদ সংকুল, পদম পদম যদ বিপদম। তো
তো যেখানে সমুদ্রের মাঝখানে মজবুত জাহাজে আরোহী হলে সেই স্থানে নিরাপদ নয়, কারণ গভীর সমুদ্রে যে কোনো রকমই বিপর্যয় ঘটতে পারে। যেমন হচ্ছে, এবার শোনো, টাইটানিক জাহাজ নিরাপদ ছিল, কিন্তু তার প্রথম সমুদ্র যাত্রাতেই টাইটানিক প্রথম যাচ্ছিল সমুদ্র যাত্রাতে জাহাজটি ডুবে যায় এবং বহু বিশিষ্ট ব্যক্তির জীবন হারায়। সুতরাং বিপদ ঘটবেই, কেননা আমরা বিপজ্জনক অবস্থায় রয়েছি। তাহলে আমরা কোথায় রয়েছি? ওই সমুদ্রের মাঝখানে। এই জড়জগৎটি বিপর্যয়কারক, এই জন্য যত শীঘ্র সম্ভব এই বিপদ সমুদ্র অতিক্রম করাই এখন আমাদের কর্তব্য। জাহাজ যতই মজবুত হোক না কেন, যতক্ষণ আমরা সমুদ্রের মধ্যে রয়েছি আমাদের অবস্থা অত্যন্ত বিপজ্জনক। এটি খাঁটি সত্য কথা। কিন্তু সমুদ্র তরঙ্গে আমাদের বিচলিত হওয়া বাঞ্ছনীয় নয়। তার পরিবর্তে আমাদের সমুদ্রের পাড়ি অপর পাড়ে পৌঁছে চেষ্টা করা উচিত। অপর পাড়ে কে বসে রয়েছে? ভগবান বসে রয়েছেন। আর ভগবানের কাছে যাওয়ার জন্য আমাদের 9টা ভক্তি থেকে একটা ভক্তি বেছে নিতে হবে, সেটা গুরুত্বপূর্ণভাবে মনোযোগ সহকারে পালন করতে হবে। বলেনি যে অনেকগুলো পুরো পালন করতে। তো 9টা ভক্তির মধ্যে আমি একটা সব থেকে সোজা পন্থা বেছে নেব, একদম সোজাটা, 16 মালা জপ করব, ব্যাস, কিচ্ছু না। 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা আমি ভগবানকে দেব। এইটা তো সবাই পারি। একাদশী, মাসে 2টো একাদশী তো অবশ্যই পালন করতে পারি। যারা আমিষ আহার করেন তারা আগের দিন নিরামিষ খেয়ে নেবেন, তারপরে একাদশী পালন করবেন, পরের দিন নিরামিষ খেয়ে নেবেন, ব্যাস হয়ে গেল। এই তো হয়ে গেল 2টো একাদশী, প্রত্যেক দিন 16 মালা জপ, ব্যাস। তুমি 16 মালা জপ করো, তোমার এই জীব সারাক্ষণ ওই হরি কথা বলতে থাকবে। তো এখানে বলছে পৌঁছতে যে কর্তব্য করা। জড়জগতে থাকাকালীন দুঃখ দুর্দশা থাকবে, কেননা এই জগৎটি দুর্দশাপূর্ণ। কিন্তু এই সব দুঃখ দুর্দশা থাকা সত্ত্বেও আমাদের একমাত্র কর্তব্য হচ্ছে কৃষ্ণ ভাবনায় উদ্ধপ্ত হওয়া, যাতে দেহত্যাগের পর আমরা নিজ আলয় ভগবত ধামে গোলক বৃন্দাবনে ফিরে যেতে পারি। তো এখানে বলেছে নিজ আলয়, তাহলে আমরা এসেছি কিন্তু আমাদের ওই গোলক ধাম থেকেই, কারণ ভগবানের মধ্যে যা যা গুণ ছিল সেই গুণগুলো আমাদের ভিতরে আছে। তো ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য আমাদের এই পন্থাগুলো নিতে হবে। হরিনাম শুনতে হবে, হরিনাম করতে হবে, কানে শ্রবণ করতে হবে, হরিনাম করতে হবে, প্রসাদ পেতে হবে, কর্মও করতে হবে ভগবানের জন্য। তো যেটা করব ভগবানের সান্নিধ্যে থেকে করব, যেটা ঘরে নিয়ে আসবো, যে নতুন ফল হোক, যে সবজি হোক, ভগবানকে দিয়ে গ্রহণ করব। দেখো তোমার কি উপায় আসে। আরেকটা কথা, খুব গুরুত্বপূর্ণ কথা, অনেক সংসারে কিছুদিন আগে আমি যখন বুক ডিস্ট্রিবিউশনে বেরিয়েছিলাম, তো কিছু বাড়িতে কোনো মানে বয়োজ্যেষ্ঠ কোনো ছেলে মেয়ে সবাই এরকম ব্যাপারে থাকে। তো তারা ভক্তি জীবনে কেউ আসতে দেয় না। একটা কথা তাদেরকে বলবো, আমি যখন বুক ডিস্ট্রিবিউশনে বেরিয়েছিলাম আমি কাউকে বলিনি যে আমার এই ইউটিউব চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো, কারণ সেটা আমার বলা উচিত নয়। আমি যেই কর্মের জন্য বেরিয়েছি সেটাই প্রভুপাদের জন্য বেরিয়েছি, তো প্রভুপাদই এটা করে দেবে। আর এই তোমাদেরকে তোমরা সাবস্ক্রাইব করবে না করবে সেটা প্রভুপাদ বুঝবে, ভগবান কৃষ্ণ বুঝবে, সব কিছু তার উপরে ছেড়ে দেওয়া আছে। আর এই কথাটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, একটা সংসারে আমাদের ধরো 14 বা আমার যখন যুগে সবাই বলতো না 14 গোষ্ঠী থাকে, তো সেই ঠিকুজি গোষ্ঠী নিয়ে বলছি, একটা সংসারে যদি কোনো একটা সন্তান যদি ভগবানের সান্নিধ্যে সেবা করে, ভগবানকে প্রসাদ ভোগ লাগিয়ে প্রসাদ পায়, হরিনাম জপ করে, তো তার যে প্রতিফলন, তার যে ফল, ভগবানের যে স্বীকৃতি, সেই তার বাবা মাকে উদ্ধার করবে, তার বাবা মাকে উদ্ধার করবে। 6টা সন্তানের থেকে একটা সন্তান যদি ভগবানের চিন্তায় মগ্ন হয়, তো তার বাবা মাকে উদ্ধার করবে, তার পূর্বপুরুষকে উদ্ধার করতে থাকবে। তো সেই জন্য কোনো বাবা মা, সকল বাবা মাকে আমি হাত জোড় করছি, যারা তাদের সন্তানরা ভক্তি জীবনে আসতে চায় বা কোনো বাবা মা আসতে চায়, কৃপা করে তাদেরকে বাধা দেবেন না। বাধা দিলে তাদের জীবনে অনেক কষ্ট ভোগ করতে হয়। তাদেরকে বাধা দেবেন না, তাদেরকে সাহায্য করবেন, তারা যেটা চাইছে সেটা করতে দেবেন। তারা খারাপ কোনো কাজ করতে চাইছে না, তারা ভালো চাইছে। তারা যেটা চাইছে নিজের ভেতর থেকে, ভগবান আমাদের পরমাত্মা রূপে এই হৃদয়ে বাস করে, সেইটাকে তারা বের করতে চাইছে, বাধা দেবেন না। তো চলো, কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুন কৃষ্ণকে বললেন, তুমি যা বলেছ সব ঠিকই, আমি এই জড় দেহ নই, আমি চিন্ময় আত্মা। এই অন্যান্য সকলের ক্ষেত্রেও এই কথা সত্য, সবার ক্ষেত্রেও। তো সুতরাং এই জড় দেহের অবসান হলেও চেতন আত্মা কখনো বিদ্যমান থাকে, কিন্তু আমি যখন
যখন নিজ সন্তানকে মরতে দেখি, অর্জুনের যে কষ্টটা হয়েছে, অর্জুন সেই কষ্টটা কৃষ্ণের সঙ্গে শেয়ার করছে। মরতে দেখি অথবা নিজ পিতামহকে মরতে দেখি, যখন নিজেদেরকেও হত্যাকারী রূপে দেখি, তখন তারা কেউ মরছে না, শুধু তাদের দেহান্তর হচ্ছে। তো আমাদের এই দেহটা আছে, জামা কাপড় যেমনি আমরা বদলাই, সেই দেহটা পরিবর্তন হয়। তো এই দেহর প্রতি কোনো আকর্ষণ হয়ে লাভ নেই, কোনো আকর্ষিত করতে হবে না। তুমি আজ যেমনি দেখতে আছো, কাল যে তোমার বৃদ্ধ হবে না এরকম কোনো গ্যারান্টি নেই। তো সেই জন্য দেহের প্রতি আকর্ষণ হয়ে লাভ নেই, ভগবানের প্রতি আকর্ষণ হও। তুমি যখন মন্দিরে যাবে, ভগবান কিভাবে সেজেছে সেইটা দেখো। ভগবানের প্রসাদ যখন পাবে, সেটাকে স্বাদ নাও, যে ভগবান কিভাবে খেয়েছে, ভগবানের কি আদৌ পছন্দ হয়েছে খাবারটা। ভগবান যেটা, এই যে আজকে ক্ষীরটা বানিয়েছি, চিনিটা বেশি হয়ে গেছে, ভগবান কি ভালো করে খেতে পারলো, এইগুলোকে অনুভব করো। এই সকালবেলা উঠে কীরকম করে সাজবো, কীরকম করে আমি সাবান মাখবো, কীরকম করে ক্রিম লাগাবো, এগুলো মাথায় না রেখে ভগবানকে কিভাবে স্নান করাবো, ভগবানকে কোন ড্রেসটা পরালে সুন্দর দেখাবে, আমার গোপালকে কীরকম চুল মাথায় পরিয়ে দিলে সুন্দর দেখাবে, গোপালের জন্য কীরকম বাঁশি কিনতে হবে, বা আমি বাঁশি কিনবো কেন, আমি বাঁশি বানিয়ে নেবো, এই জিনিসগুলোকে মাথায় রাখো। বাদ বাকিটা ছেড়ে দাও তাদেরকে। তো হত্যাকারী রূপে দেখি, তখন তারা কেউ মরছে না, শুধু দেহান্তর হচ্ছে। এই সান্ত্বনা প্রাপ্ত হই, দৈবিক সম্পর্কে স্নেহের বন্ধনে তাদের কথা ভাবতে আমি অভ্যস্ত হওয়ায় দুঃখ ক্লেশ ও শোক ভোগ করতেই হবে। তো শ্রীকৃষ্ণ অর্জুনকে তখন বলছেন, অস্বীকার করিনি। কৃষ্ণ তখন বলছেন, হ্যাঁ এ কথা সত্য, তোমার এই দেহাত্ম বুদ্ধি থাকায়, দেহাত্ম বুদ্ধি, দুঃখ ক্লেশ ভোগ করতেই হবে, তাই তোমাকে এগুলো সহ্য করতে হবে, তাহলেই হবে, এছাড়া অন্য কোনো উপায় নেই। তাই ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে কুন্তিপুত্র, শীত ও উষ্ণতা, সুখ দুঃখ একটি গ্রীষ্ম ও শীতের ঋতুর মতন অনিত্য। তাহলে এখানে কি বলেছে, যখন শীতকাল আসে প্রচণ্ড ঠান্ডা লাগে তখন আমাদের কষ্ট হয়, যখন প্রচণ্ড গরম লাগে তখন আমাদের কষ্ট হয়। তো এই জিনিসগুলো যে কষ্ট হচ্ছে, আর যখন আমাদের শীতটা একটু কমে যায় তখন খুব ভালো লাগে। তো সেইটাই বলছে, সুখের সঙ্গে দুঃখ থাকবে, দুঃখের সঙ্গে সুখ থাকবে, দুটো মিক্সড করা আছে। তো কালের জন্য আগমন করে যথাসময়ে অন্তর্হিত হয়। হে ভারত, ইন্দ্রিয়ভূত থেকে উদ্ধৃত এগুলো অবিচলভাবে সহ্য করার চেষ্টা করতে হবে। আমেরিকায় কখনো কখনো খুব ভোরবেলায় অত্যন্ত ঠান্ডা থাকে এবং তখন স্নান করা একটি দুষ্কর, কিন্তু এই জন্য কৃষ্ণ ভক্তের বিধিসম্মত প্রাপ্ত স্নানে বিরত হলে চলবে না। যে ঠান্ডা পড়েছে বলে যে আমি স্নান করব না, এটা বললে হবে না। শীতার্ত হলেও নিয়মিতভাবে ভক্তদের একসময় স্নান করতে হবে, এমনকি কিছুটা কষ্টকর হলেও কর্তব্য অবশ্যই সম্পন্ন করতে হবে। একেই তপস্যা বলা হয়। তপস্যার অর্থ হচ্ছে যে জড়জগতের ক্লেশ ও বিপর্যয়ের মধ্যে দিয়ে আমাদের কৃষ্ণ ভাবনাময় সেবায় অগ্রসর হতে হবে। একেই বলা হয় তপস্যা, অথবা জীবনের বিপদ ও আপদগুলোকে স্বেচ্ছায় স্বীকার করা হয়। কখনো কখনো কঠোর তপস্যাব্রতী ব্যক্তি নিজের দেহে চতুর্দিক অগ্নিপ্রলয় তৈরি করে গ্রীষ্মের তীব্র উত্তাপে আগুনের মধ্যে উপবেশন করে ধ্যান করে। সেই রকম শীতকালে অত্যন্ত ঠান্ডায় জলে গলদেশে পর্যন্ত নিমজ্জিত অবস্থায় ধ্যান করে। কঠোর তপস্যা সাধনে এই রকম ব্রত বিধি নির্দিষ্ট আছে, কিন্তু ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের এই রকম সাধন নির্দেশ দেননি। তাহলে ভগবান চৈতন্য মহাপ্রভু কত সুযোগ দিয়ে গেছেন আমাদেরকে, খুব সোজা পন্থা দিয়ে গেছেন। তো পক্ষান্তরে তিনি আমাদের একটি অতি সুন্দর সাধন প্রণালী দিয়েছেন, হরিনাম কীর্তন করুন, নৃত্য করুন। এখানে বলেছে হরিনাম কীর্তন করুন, আর এখানে খুব সুন্দর, মানে এই কথাটা নৃত্য করুন, মানে প্রত্যেক দিন তুমি ভগবানের জন্য নৃত্য করুন। ভগবান কৃষ্ণকে নিবেদিত প্রসাদ গ্রহণ করুন, কিন্তু এই সহজ প্রণালী অনুসরণে আমরা অনিচ্ছুক। এই যে আমার এবার কাশি, এই কাশি যখন শুরু হয়ে যাবে। তো চৈতন্য মহাপ্রভু এখানে বলছে নৃত্য করুন অনুসরণে আমরা প্রসাদ গ্রহণ, ভগবান কৃষ্ণকে ভোগ লাগিয়ে প্রসাদ পেতে বলেছে, কিন্তু এই সহজে প্রণালী অনুসরণে আমরা অনিচ্ছুক, এগুলো আমরা করতে চাই না, এটাই বলছে আর কি।
আমরা এতই অধপতিত যে এই সামান্য তপস্যাও আমরা গ্রহণ করতে অক্ষম। এই রকম তপস্যা অতি সহজ ও সুখবহ। এখানে বলছে সুসুখম কর্তব্যায়াম। তাহলে এখানে কি বলছে, হলেও আমরা গ্রহণ করি না, বরং পথে উদ্ভ্রান্তের মতন ক্রমে ক্রমে আমাদের জীবনে অবক্ষয় ঘটাই। কিন্তু লোক মদ্যপান মৈথুন ও রাস্তায় জীবনযাপন অধিক পছন্দ করে। অতএব এই ক্ষেত্রে কি করা যাবে? কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের সব রকমের সুযোগ সুবিধা প্রদান করেছে, যাতে লোকেরা এখানে যোগদান করে হরিনাম কীর্তন, নৃত্য ও কৃষ্ণপ্রসাদ সেবা করে শান্তিময় ও সুখী জীবন যাপন করতে পারে। কিন্তু লোকেরা তবুও কৃষ্ণ ভাবনা অনুশীলন করবে না, একেই বলা হয় দুর্ভাগ্য। এই জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু এই সুযোগ জনগণের প্রতীকরূপে পালন করেছেন, প্রতীকরূপে বলেছেন, আমার এমনই দুর্ভাগ্য যে পবিত্র হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনে আমরা কোনো অনুরাগী নই। শ্রী চৈতন্য মহাপ্রভু এভাবে প্রার্থনা করেছে। এখানে খুব সুন্দর একটা, এটা তোমরা গানও বলতে পারো, শ্লোকও বলতে পারো, যেভাবে যে গান করে করতে পারে। আমার তো হেরে গলা, তার মধ্যে গলার মধ্যে দেখছো তো কি হয়, নাম নামকারী বধুয়া নিজ সর্বশক্তি তত্রাদিপ্রীত নিয়মিত শরণ না কালহ এত দৃশ্য তব কৃপা ভব মহামপি ভগবান মমাপি দুদৈরূপ মৃদুদৃশ্য মিহাজনী নানুরাগ। তো এখানে চৈতন্য মহাপ্রভু এইভাবে বলেছি। চৈতন্য মহাপ্রভু বলছেন যে ভগবান পবিত্র কৃষ্ণ নামের মধ্যে সর্বশক্তি নিহিত আছে। শ্রীকৃষ্ণ অত্যন্ত শক্তি সম্পন্ন, ঠিক সেই রকমের কৃষ্ণ নামও অত্যন্ত শক্তি সম্পন্ন। শ্রীকৃষ্ণের হাজার হাজার নামের মধ্যে কৃষ্ণই মুখ্য নাম, এবং এই নাম কীর্তনের কোনো বিশেষ বিধি নেই। এমন নয় যে কোনো বিশেষ সময়ে ভগবানের নাম কীর্তনীয় না, যে কোনো সময়ে ভগবানের পবিত্র নাম কীর্তন করা যেতে পারে। তাছাড়া স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, তার কৃষ্ণ নাম অভিন্ন, অতএব পবিত্র কৃষ্ণ নামই হচ্ছে শ্রীকৃষ্ণ। আমাদের ভাবা উচিত নয় যে কৃষ্ণ গোলক বৃন্দাবনবাসী এবং তার পবিত্র নাম শ্রীকৃষ্ণ থেকে ভিন্ন। অবশ্য জড়জগতে জাগতিক সাধারণ একটি নাম, যে বস্তুটি প্রতীক তা থেকে প্রতীক বস্তুটি ভিন্ন, কিন্তু অদ্বয় জগতের নাম ও নামই অভিন্ন তত্ত্ব। শ্রীকৃষ্ণের নামে শ্রীকৃষ্ণের নাম শক্তি রয়েছে। আমাদের প্রত্যেকের একটি জিহ্বা আছে। এই জিহ্বা হরে কৃষ্ণ কীর্তনে ব্যবহার করলে অচিরেই আমরা প্রত্যক্ষভাবে কৃষ্ণ সান্নিধ্য প্রাপ্ত হব। কেননা কৃষ্ণ নাম ও স্বয়ং শ্রীকৃষ্ণ অভিন্ন তত্ত্ব। আমরা মনে করতে পারি যে কৃষ্ণ আমাদের থেকে বহু বহু দূরে রয়েছেন। প্রস্তুত শ্রীকৃষ্ণ আমাদের মধ্যে রয়েছেন। তিনি বহু দূরে থাকলেও একই সময়ে তিনি আমাদের সবচেয়ে নিকটে আছেন। শ্রীকৃষ্ণ বহু দূরে রয়েছেন মনে করলেও তার পবিত্র নাম আছে। আমরা হরে কৃষ্ণ কীর্তন করতে পারি এবং কৃষ্ণ অচিরেই সুলভ হবেন। শ্রীকৃষ্ণ এইভাবে সহজলভ্য, এই জন্য কোনো বিশেষ বিধি নেই। যে কোনো সময়ে কীর্তন করা মাত্রই আমরা শ্রীকৃষ্ণকে লাভ করতে পারি। দেখুন শ্রীকৃষ্ণ কত কৃপাময়। এই জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন, এত দৃশ্যে তব কৃপা ভগবান মাপি দুদৈরপমিদ দৃশ্য মিহাজনী নারগ। হে ভগবান, তোমার সান্নিধ্য লাভে এত উদারভাবে সুযোগ দান করলেও আমার এমন দুর্ভাগ্য যে এইগুলোতে আমার অনুরাগ নেই। অন্যান্য বহু জিনিসে আমার আসক্তি আছে, কিন্তু হরে কৃষ্ণ কীর্তনে আমার অনুরাগ নেই। এই হচ্ছে আমার দুর্ভাগ্য। তো এখানে কি বলছে, হরে কৃষ্ণ মহামন্ত্র করতে বলছে শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু। তো এখানে শ্রীকৃষ্ণ এতই উদার যে তিনি তার নামের অপ্রাকৃত শব্দ তরঙ্গের মাধ্যমে আমাদের সম্মুখে উপস্থিত আছেন। এই পবিত্র হরে কৃষ্ণ নামে স্বয়ং শ্রীকৃষ্ণ সর্বশক্তি রয়েছে। সর্বদা এই পবিত্র কৃষ্ণ নামের সান্নিধ্যে থাকলে আমরা শ্রীকৃষ্ণের সকল কৃপা আশীর্বাদ প্রাপ্ত হব। কিন্তু তবুও আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের ইচ্ছুক নই। এ হচ্ছে আমাদের দুর্ভাগ্য। কৃষ্ণভক্ত কখনো বিপর্যয় অথবা দুঃখ দুর্দশা দ্বারা বিচলিত হন না, বরং তিনি সেগুলো স্বাগত জানান, কারণ কৃষ্ণভক্ত সবসময় একান্ত শরণাগত।
আত্মা হওয়ায় তিনি জানেন যে উৎস, অনুষ্ঠান ও বিপর্যয়গুলো উভয়ে পূর্ণ বস্তু। ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন প্রকাশ বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে সম্পূর্ণ বিরোধী ও ধর্ম অধর্ম হচ্ছে ভগবানের সম্মুখ এবং পাশ্চাত্য ভোগ। কিন্তু ভগবানের সম্মুখ ও পাশ্চাত্য ভাগে কোনো ভেদ আছে কি? ভগবান হচ্ছেন পূর্ণ বস্তু। এখন তাই কৃষ্ণভক্ত সম্পদ ও বিপদ উদয়কে কৃষ্ণ উপলব্ধি করে অবিচলিত থাকেন। কৃষ্ণভক্ত যখন বিপদগ্রস্ত হন তখন তিনি এইভাবে চিন্তা করেন, এখন কৃষ্ণ বিপদরূপে আমার সম্মুখে উপস্থিত হয়েছেন। নৃসিংহরূপে ভগবান হিরণ্যকশিপুর কাছে ভয়ঙ্কর ছিলেন। সেই নৃসিংহ দেবী ভক্ত প্রহ্লাদের কাছে পরম বন্ধুরূপে আবির্ভূত হন। তো ভাবো, ভক্তের কাছে ভগবান কখনই ভয়ঙ্কর নন এবং ভক্ত কখনো বিপদে ভয় পান না, কারণ তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন বিপদ ভগবানের আরেকটি রূপ। ভগবত ভক্ত ভাবেন, আমি ভীত হব কেন, আমি ভগবানের শরণাগত হব। এই জন্য কুন্তী দেবী বলছেন বিপদ সন্তু, বিপদ আসুক, মানে বিপদ সন্তুর আরেকটা ওয়ার্ড হচ্ছে বিপদ আসুক। বিপদ সন্তু তা সত্যাহ। তো এই বিপদগুলো বারংবার আমার জীবনে আসুক, একবার নয়, বারংবার আমার জীবনে আসুক, যেহেতু তিনি জানেন কিভাবে বিপদকালে কৃষ্ণকে স্মরণ করতে হয়, তাই তিনি বিপদকে স্বাগত জানাতেন। কুন্তী দেবী বলছেন, হে ভগবান, বিপদকে আমি স্বাগত জানাই, কারণ বিপদকালে আমি তোমাকে নিবিড়ভাবে স্মরণ করতে পারি। প্রহ্লাদ মহারাজের পিতা প্রহ্লাদকে ভয়ঙ্কর বিপজ্জনক অবস্থা নিপতিত করলে প্রহ্লাদ মহারাজ সততই কৃষ্ণ স্মরণ করেছিলেন। অতএব আমার বিপজ্জনক অবস্থা নিপতিত হলে তবে সেই বিপদই আমার কৃষ্ণ স্মরণে অনুপ্রেরণা দান করবে। তাই বিপদকে স্বাগত জানানো উচিত। এখানে বলছে যে বিপদ এমন হোক, মানে ছোট ছোট বিপদ চাইছে না, বড় বড় বিপদ চাইছে, যে বিপদ আসলে তবে আমি ভক্তমাকে স্মরণ করতে পারবো। আর তাই তো হয় আমাদের জীবনে, বিপদ যতক্ষণ না আসে আমরা ভগবানকে ডাকি না। তো বিপদ হাসি মুখে ভগবানকে স্মরণ করো, বিপদ আসলে তুমি তো তখন এমনিই স্মরণ করছো, সে বুঝে নেবে। সে যখন দেখবে যে আমার ভক্ত সর্বক্ষণ আমাকে স্মরণ করে থাকে, তা বিপদ আমার কাছে যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। তো এখানে হচ্ছে ও আমি কৃষ্ণ স্মরণে এই সুযোগ লাভ করেছি। বিপদকে স্বাগত জানাবার কারণ কি? বিপদকে স্বাগত জানানোর উদ্দেশ্য হচ্ছে, যেহেতু কৃষ্ণ দর্শন ও কৃষ্ণ স্মরণ মানে পারমার্থিক জীবনে উন্নতি করতে আমাদের আর এই রকম দুর্বিপাক ভোগ করতে হবে না। তত্ত্বাহ দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহর্জন। তো এখানে বলছে, গীতাই বলেছে, কৃষ্ণ ভাবনায় প্রগতির ফলে জড় দেহের অবসানের তক্তা দেহং পর ও ভব সংসারে আর পুনর্জন্ম নীতি মানে পুনর্জন্মগ্রহণ করতে হবে না, এটি আমার কাম্য। তো ধরা যাক আমি এই মুহূর্তে খুব আরামে আছি, আমার দেহ আরাম বোধ করলেও কিন্তু একদিন আমার মৃত্যু হবে এবং তারপর আবার আমার জন্ম হবে। আবার বর্তমান দেহ পরিত্যাগের পর আমি যদি একটি কুকুর বা বিড়ালের দেহ প্রাপ্ত হই, তাহলে আমার আরামদায়ক অবস্থা কি অর্থ? যদি আজকের আমি আরাম করে জন্ম নিলাম, ভগবানের স্মরণ করলাম না, তারপরের জন্মে আমি এমন কুকর্মের ফলে আমার পাপ কর্ম তো ভোগ করতে হবে। আমি যেটা আমি পূর্ণ করেছি তার জন্য আমি স্বর্গে গেছি, এবার যে পাপটা করেছি তার জন্য আমাকে পুনর্জন্ম নিতে হবে। পুনর্জন্মতে যদি আমি এবার কুকুর বিড়াল হয়ে যাই, আর তখন যদি আমি কোনো মানুষের ঘর না পাই, রাস্তায় ঘুরে ঘুরে বেড়াই, তো তখন আমার কি হবে? সেটাই ভগবান বলছে। তাহলে এমন কর্ম করতে হবে, আমাকে এই পুনর্জন্ম নিতে হবে না। মৃত্যু অপরিহার্য এবং মৃত্যুর পর অন্য শরীর লাভ করতেই হবে। কী রকম শরীর প্রাপ্ত হবে তা নাও জানতে পারি, কিন্তু বৈদিক শাস্ত্র থেকে তা আমরা জানতে পারি। শাস্ত্র বচন হচ্ছে যে আমাদের বিশেষ মনোবৃত্তি অনুসারে আমরা একটি বিশেষ শরীর প্রাপ্ত হয়। আমি আরামদায়ক অবস্থায় থাকলেও যদি আমি কুকুরের মনোবৃত্ত পোষণ করি, পরবর্তী জীবনে আমি কুকুর হব। তাই এই আরামদায়ক অবস্থার মূল্য কতটুকু? আমি 20, 30, 50, বড় জোর 100 বছর আরামদায়ক জীবনযাপন করতে পারি। তবুও যখন আমি দেহ ত্যাগ করি, আমার মনোবৃত্তির ফলে যদি আমি একটি বিড়াল, কুকুর, ইঁদুর হই, তখন সেই আরামদায়ক জীবনের কী লাভ হচ্ছে? কিন্তু লোকেরা এই কথা বিবেচনা করে না। তারা মনে করে বিশেষভাবে বর্তমান যুগে এখন আমি আরামে আছি, আমরা যথেষ্ট অর্থ আছে এবং ভালো
স্থাবর অস্থাবর সম্পত্তি আছে, আমার যথেষ্ট আরামপ্রদ উপকরণ এবং প্রচুর খাদ্যদ্রব্য আছে। আমি এই দেহের অবসান হলে আমি আর জন্মগ্রহণ করব না। সুতরাং যতদিন বেঁচে থাকি একটি জীবনটা ভোগ করে নিই। এই হচ্ছে বর্তমানের ভোগ ও সুখবাদী দর্শন। কিন্তু ভোগ সুখবাদ দর্শন বাস্তব বা বাস্তব বাস্তব বা বাস্তব অনুগ নয়। সে যাই হোক, কুন্তী দেবী এই জন্ম মৃত্যুর আবর্ত সম্পর্কে সচেতন এবং তিনি পুনরায় এই চক্রে পতনের সম্ভাবনা থেকে রেহাই পেতে উদ্বিগ্ন। তাহলে এখানে কি হচ্ছে, অনুভব দর্শনম কথার মাধ্যমে তা প্রকাশ করা হয়েছে। সর্বদা কৃষ্ণকে দেখলে কৃষ্ণ ভাবনাময় হওয়া যায়। কৃষ্ণ ভাবনামৃত অর্থ হচ্ছে সব রকম কৃষ্ণ চিন্তা করা। আমাদের চেতনা কৃষ্ণ ভাবনা আবিষ্ট হওয়া উচিত। তাই সদ্গুরু কৃষ্ণ অনুশীলনের পর ভক্তকে বিভিন্ন প্রকার সেবা দান করেন। যেমন গুরুদেবের নির্দেশে ভক্তকে কৃষ্ণভক্তিমূলক গ্রন্থ বিতরণ ও বিক্রয় করতে পারে। কিন্তু যদি ভক্ত মনে করে যে গ্রন্থ বিক্রয়ে নিযুক্ত শক্তি, মণি ও মুদ্রাদি মূল্যবান পাথরে বিক্রয়ে ব্যবহৃত হওয়া বাঞ্ছনীয়, তাহলে ওই রকম ধারণা আদৌ ভালো নয়। সেই ক্ষেত্রে তারা মূল্যবান জহরত ব্যবসায়ীদের চেয়ে উন্নত কিছু হবে না। কৃষ্ণ ভাবনা থেকে যত আমরা পদগামী না হই, সেই বিষয়ে আমাদের খুবই সতর্ক হতে হবে। কৃষ্ণ অনুশীলনে বিপজ্জনক ক্লেশকর হলেও আমাদের এগুলো সহ্য করা কর্তব্য। এখানে আমাদের প্রার্থনা করা উচিত। কি অবস্থা! এখানে কিভাবে আমরা প্রার্থনা করা উচিত, কিভাবে আমাদের প্রার্থনা করা উচিত। তো তত্রেহুনুকম্পম সুসমীক্ষমানঃ, হে ভগবান, তোমার অশেষ করুণাবশত আমি এই বিপদ পতিত হয়েছি। এই হচ্ছে ভগবত ভক্তের দৃষ্টিভঙ্গি। কৃষ্ণভক্ত বিপদকে বিপদ বলে মনে করেন না। পক্ষান্তরে তিনি ভাবেন এই বিপদ কৃষ্ণের কৃপা। কি রকম কৃপা? ভুঞ্জন এবত্ম কীর্তং বিপদম। তো আমার অতীত কর্মফলে আমার অনেক বেশি ক্লেশ ভোগ করা উচিত, কিন্তু তুমি সেই ক্লেশের উপশম করে আমাকে সামান্য একটি শাস্তি দান করেছ। পক্ষান্তরে বলা হয় কৃষ্ণ প্রসাদ ভগবত ভক্তর নামে মাত্র দণ্ডপ্রাপ্ত হন। একটা ছোট্ট এই বিষয়ে একটা কথা বলবো। খুব সুন্দর একটা ঘটনা। আমরা ক্লাস করি তো প্রভুদের মুখ থেকে আমরা শ্রবণ করি, তা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এক ভক্ত ছিল, তো প্রথমে ভগবানকে মানতেন না। তো তারপরে আস্তে আস্তে যখন তার সবাই বোঝালো কৃষ্ণকে সেবা করো, কৃষ্ণ, তো সে কী করেছে, 24 ঘন্টার মধ্যে সর্বক্ষণ ঘুমালে, শুলে, বসলে, খেলে সবসময় ভগবানের চিন্তায় মগ্ন হয়ে গেছে। তো এই করে করে তার 18 বছর পার হয়ে গেছে। তো 18 বছরের পরে সে যখন তার একটা কুকর্মের দণ্ড ছিল, কি কুষ্ঠ ছিল। 18 বছর পরে তার একটা কুষ্ঠ ছিল, যে সেই তার যে কুষ্ঠ ব্যাধি আছে সেটাকে তাকে ভোগ করতে হবে। তো এই বিষয়ে সে তো জানে না, আমরা তো মানুষ জীব, আমরা তো আর বুঝবো না যে আমার এই সময় আসলে আমাকে এটা ভোগ করতে হবে। তো এবার সে তার মতন সে হরিনাম জপ করছে, ভগবানের প্রসাদ পাচ্ছে, ভগবানকে নিয়ে চিন্তায় মগ্ন আছে। তো এইভাবে চলতে আর 18 বছর পার হয়ে যখন 19টা বছর চলে গেল ভগবানের সেবায়, তো তখন তার এবারে আস্তে আস্তে মৃত্যুর কিছুটা সময় বাকি আছে। মানে তার যে পাপ কর্মের যে কুষ্ঠ যে ব্যাধিটা আছে তার কাছে পৌঁছতে পারছে না। কারণ পৌঁছতে পারছে না, সে ভগবানের সান্নিধ্যে এতটাই আছে। তো একদিন তখন হঠাৎ তার যে পাপ কর্মের কর্মফল তার কাছে গেছে, গিয়ে তাকে অনুরোধ করছে যে তুমি ভগবানের এত সেবায় নিজেকে মগ্ন করেছো, তো আমি তোমার কাছে পৌঁছতে পারছি না, তো তুমি কিছুটা সময় ভগবানের বন্ধ করো, হরিনাম কীর্তন বন্ধ করো। তো সে তখন বলছে এটা তো অসম্ভব, যেহেতু সে 19টা বছর পার করেছে, 19টা বছর এই জিহ্বাতে কৃষ্ণ বিরাজ করছেন। তো সে কৃষ্ণ যখন সর্বক্ষণ তার জিভ থেকে, সে তো কথাই বলতে পারছে না, সে সারাক্ষণ হরিনাম করতে আছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো চলতে ফিরতে সে তো কথাই বলতে পারছে না। তখন বারবার করেছে কুষ্ঠব্যাধি তাকে অনুরোধ করছে যে তোমাকে আমি অনুরোধ করছি, তুমি কিছুটা সময় আমাকে দাও। তখন বলছে কত বছরের জন্য তুমি আমাকে ব্যাধি দিতে এসেছো? তখন বলছে কি তোমাকে কত বছর,
মৃত্যুর আগে তো কত বছর বেশ বললো, তো 1 বছর না 1.5 বছর এরকম বললো। তো বলছে আমার কাছে অত সময় নেই। তো এই কুষ্ঠব্যাধি হওয়া মানে আমার আঙুল, আমার শরীর, আমার পঙ্গু, আমার জিভ সব কিছু তো ক্ষয় হয়ে যাবে, তখন আমি কী করে ভগবানের শরণ নেবো? তখন বলছে না, আমার কাছে অত সময় নেই, আমি অতটা সময় দিতে পারবো না তোমাকে। তো তখন কুষ্ঠ বলছে তুমি তাহলে 4 দিন দাও। তো বলছে না, 4 দিনের সময় নেই। তো বলছে ঠিক আছে তুমি 1 দিন দাও। বলছে না না, আমার কাছে অত সময় নেই, আমি ভগবানের কথা শ্রবণ করবো না, তোমার ওই আমি পারবো না। কেউ তো যেচে বিপদকে ডাকবে না, না, যেহেতু সে ভগবানের শরণাগত হয়ে রয়েছে। তখন বলছে কি, তোমাকে 2 হাত জোরে অনুরোধ করছি, তোমার সামান্য তোমার যে পাপ, যে কুকর্মের যে কর্মফল আছে, ওটা তোমাকে ভোগ করতেই হবে। তো তুমি সেটাকে কিভাবে ভোগ করবে? কিছুটা সময় আমাকে দাও, 1 ঘন্টা সময় দাও আমাকে। বলছে না না, আমার কাছে অত সময় নেই। তো বলছে ঠিক আছে 1 ঘন্টা সময় না দাও, আধ ঘন্টা দাও। বলছে না না, আমার আধ ঘন্টা সময় মানে আমি আধ ঘন্টা থেকে ভগবান থেকে বিরত হয়ে যাব, এটাও আমি পারবো না। তখন বলছে ঠিক আছে, তুমি তাহলে আমাকে 10 সেকেন্ড দাও। তখন বললো ঠিক আছে। তো বলে দরজা বন্ধ করে ভক্ত ঘরের ভিতরে গেল। 10 সেকেন্ড তাকে কুষ্ঠব্যাধিতে আকৃষ্ট করলো। কুষ্ঠব্যাধিটা কী হলো, পুরো হাত, মুখ, চোখ পুরো একদম টেরা যেরকম হয়, মানে চোখে কোনো দিন দেখিনি, গুরু মহারাজদের কাছে শুনছি আগে বা আমার কাছে শুনেছি, সেরকম হয়ে গেছে। সে 13 সেকেন্ড 10 সেকেন্ড ওটা ভোগ করার পরে ভালো, যেহেতু ভগবানের শরণাগত ছিল, ভালো যেমনি ঢুকেছে সেরকম ভালো হয়ে বেরিয়ে এলো। তো সেইখানে প্রভুপাদ আমাদের সবসময় বলছে, ভগবান যদি আমাদের এত বড় বিপদ দিয়ে মানে আমাদের যদি এত বড় বিপদ থাকে, ভগবানের শরণাগত হলে সেটা ছোট্ট মতন হয়ে যাবে। তো এইটাই হচ্ছে আজকের ভিডিও। তো তোমরা সবাই সাবস্ক্রাইব করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। মনোযোগ সহকারে শ্রবণ করো, শ্রবণম কীর্তনম। তো শ্রবণ করলেই তার ফল অবশ্যই পাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধা মাধব কি জয়।